ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো তোমাদেরকে আবার নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো চলো, আজকে দেখছো তোমরা যে রেডি হয়ে গেছি। তো আজকে যাচ্ছি একটু হচ্ছে আমি, মা, দিদি, বাবু সবাই মিলে আমাদের এখানে রাসমেলা বলে বসেছে। তো যে রাস হ্যাঁ রাসমেলা বসেছে না, ঝুলনই তো ভুলে যাচ্ছি, রাস বা ঝুলন একটা কিছু একটা মেলা বসেছে। ও ঝুলন মেলা, সরি, ঝুলন মেলা বসেছে। তো ওই জন্য তো চলো যাই ঝুলন মেলাতে কী কী করছি না করছি, আর অবশ্যই তোমাদেরকে দেখাবো সব কিছু। তো চলো আর না বকে তাড়াতাড়ি বেরোই, সবাই নিচে নেমে গেছে, আমি এখনও বাড়িতে ইন্ট্রো দিচ্ছি। তো চলো ঝটপট করে বেরিয়ে যাই আর দেখাচ্ছি কী কী করছি না করছি। তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো কিন্তু। তো এই যে দেখো, তোমাদেরকে বললাম যে আমি, মা, দিদি, বাবু যাচ্ছি। তো দিদি আসবে, দিদি ওই বাড়ি থেকে ডাইরেক্ট মেলায় চলে আসবে। আর এখান থেকে আমি, বাবু আর মা চলে যাচ্ছি। আর ও দেখো হাই করছিল। আর এই যে দেখো ঝুলন পূর্ণিমা, আমি কনফিউজ হয়ে গেছিলাম তোমাদেরকে যে রাস পূর্ণিমা না ঝুলন পূর্ণিমা। এটা হচ্ছে ঝুলন পূর্ণিমা। তো এই যে দেখো, মানে এখানটাতে খুব সুন্দর সুন্দর থিম করে সাজায়। এই যে দেখো কি মানে এত সুন্দর লাগছিল, তো তোমাদের সাথেও শেয়ার করলাম। এই যে রাধা কৃষ্ণ, এই যে দেখো শ্রীকৃষ্ণ, গোপুটাকে দেখেছো লাড্ডু হাতে নিয়ে বসে, মানে ওর মুখটা এখানে বোঝা যাচ্ছিল না, কিন্তু সামনে খুব সুন্দর মানে এত সুন্দর ওর লাগছিল। আর এই যে দেখো ও কৃষ্ণ ঠাকুর শেষনাগের ওপর দাঁড়িয়ে আছে, মানে এত সুন্দর, মানে ফোনে বোঝা যাচ্ছিলো না, ওখানটাতে অতটা আলো ছিল না। তো যতটা পেরেছি এই তোমাদেরকে শেয়ার করেছি। আর এই যে দেখো ও আমরা মানে মেলায় ঢোকার আগে ওখান থেকে ঠাকুর দর্শন করে মেলাতে ঢুকেও গেছি। তো এটা আরও আগে অনেক অনেক বড় হতো, বাট এখন মানে আগে অন্য জায়গায় হতো, ওখান থেকে উঠে এসে এইখানে বসছে। তো এখন অতটা বড় হয় না, তবুও ভালো মতো হয়। আর এখানে তুমি অর্ধেক জিনিস 30 টাকা 25 টাকা সেল। আর এই যে দেখো ইনাকে দেখো এসেই শুরু হয়ে গেছে খেলনা নেবার জন্য। আর তো নিয়েছে একটা যে বন্দুকের মধ্যে বাবলগুলো হয় না, ওইগুলো নিয়েছে, বন্দুকের মধ্যে বাবল নেবে। এই যে দেখো আমার দিদি চলেও এসেছে। তারপর আর দিয়ে আমরা গেলাম জুয়েলারি দেখতে। আর এখানে দিদির জন্য লিপস্টিক নিয়েছিল, আর আমাকে দিদি দুটো কানের কিনে দিল। তো আমি দুটো একটা বোগাডি কানের নিয়েছি। আর এই যে দেখছো সানফ্লাওয়ার আর কানেরগুলো। আর এই একটা কানের নিয়েছিলাম আমি, একটা 1 পিস কিনেছিলি, যেটার ব্লগ এখনও তোমরা পাওনি, তো সেটা পাবে। সেই হোয়াইট কালারের ড্রেসটার সাথে পরার জন্য এখান থেকে মেলা থেকে একটা কানের নিয়ে নিলাম, কারণ কবে কি কেনা হবে কোনো ঠিক নেই। এই যে দেখো, ও সরি তোমাদেরকে বললাম যে ও বন্দুক কিনেছিল না, ওখানে বন্দুক কেনেনি, ওখানে ও নিয়েছিল একটা মানে এমনি বন্দুক, গুলি দেওয়া বন্দুকগুলো নিয়েছিল। আর এখান থেকে নিল বাবল দেওয়া বন্দুকগুলো। এই যে মেলায় এসার বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। আর এই সুন্দর সুন্দর ল্যাম্প লাইটগুলো দেখতে পাচ্ছ, এগুলো দাম ছিল মাত্র 50 টাকা। আর আমাদের এখানে কোনো মানে এই মেলাটাতে কোনো দিন আমি জুতো দেখিনি, এত বড় হয়েছে আজ পর্যন্ত এই প্রথমবার দেখলাম মেলায় জুতো বসেছে। তো তোমাদের সাথে দেখালাম যে মেলায় আমাদের জুতো বসেছে। আর এখানে আমরা চলে এসেছিলাম হরেক মাল 15 টাকা 20 টাকা, 15 টাকা 20 টাকা। দাদারা দিদিরা নিয়ে যান হরেক মাল 15 টাকা 20 টাকা। তো ওইখানে দিদি অনেকগুলো ওর সংসারের জিনিস নিতে চলে এসছে। আর তারপর আমরা কিছু খাবো না মেলায় গিয়ে, সেটা তো হতে পারে না। তো আমরা চলে এসেছি ঘুগনি খেতে। আর সব থেকে বড় কথা, আমার মা মেলা গেলে ঘুগনি খাবেই, কারণ আমার মাও ঘুগনি খেতে খুব ভালোবাসে। আর এই ঘুগনিটা আনন্দ মেলাতে খেতে খুব ভালোবাসে। তো মা ঘুগনি খেয়ে নিল, আমিও একটুখানি মায়ের সাথে খেয়েছি, খাইনি বলবো না, আমিও খেয়েছি। আর আবার দোকানে চলে এসেছিলাম যে জিনিস কিনবো বলে। তো এখানে দেখো আমার দিদি দেখছিল বাবুর জন্য স্কুলের বন্দুক, বন্দুক না, পেন্সিল বক্স। তো
পেন্সিল বক্স দেখছিল। আমি বললাম পেন্সিল বক্স তুই কিনিস না, ব্যাগের মতো যেটা কিনেছিস ওরকম টাইপের আরও একটা কিনে নিবি, কারণ পেন্সিল বক্স ভেঙে দেয়, মারে আর ভেঙে দেয়। আর এই যে দেখো ম্যাজিক বলেছে, হিলি গিলি ছুয়া। তো ম্যাজিক দেখলাম, বাবু নেবে বলছিল বাট ও পারবে না, বাচ্চা তো ম্যাজিক নিইনি, ওখান থেকে চলে এসে দিয়ে এই যে দেখো আয়নাগুলো দেখছো, চিরুনি আয়না, এইটা নিলাম আমরা। এটা নিয়েছি আমার গোপু সোনার জন্য, কারণ গোপু সোনাদের আমার আয়না নেই। গোপু সোনাদের মানে ওদেরকে ড্রেস ট্রেস পরিয়ে ওদেরকে দেখাতে হয় গোপু সোনাদেরকে, যে দেখো গোপু সোনা তোমার শ্বাসটা ঠিক হয়েছে কিনা। তো দেখো আবার চলে এসছে এই দিকে, কারণ তার বায়না যে সে এখন লাফাবে। তো লাফানোর ওখানে কেউ নেই বলে আমরা ওয়েট করছিলাম যে কেউ আসবে তো তারপর উঠবে ও, মানে এখানে তাই 10-15 মিনিট লাগিয়ে দিয়েছে। ও একা উঠবে না, আবার এখান থেকে যাবেও না। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম কি করব। তারপর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি আবার বলছিল যে মা আসুক, মা আসলে আমি ইলেকট্রিকে উঠবে মায়ের সাথে। তো দেখো ফাইনালি লোকজন এসেছে, তো উনি উঠে গেছে বাঁদরামি করার জন্য, লাফানোর জন্য, বাঁদরের মতো লাফানোর জন্য। আর সত্যি কথা বলতে এটাতে আমিও মেলায় গেলে প্রচুর উঠতাম, মানে আমি একবার কি আমি 2বার করে উঠতাম, যে এত ভালো লাগতো। আর এখানে আমরা মেলাতে একটা দাদা ছিল, তো ওনাকে একটু চেনা ছিল, তো উনি বলল যে ও লাফাচ্ছে লাফাক, তো তোমরা যাও ঘুরে আসো। মানে এখান থেকে নিয়েছিল 80 টাকা মনে হয়। তো পুরো 80 টাকাটা আমাদের উসুল হয়েছিল, কারণ ও আধ ঘন্টা মতো লাফিয়েছিল। তারপর ও লাফানোর পর টায়ার্ড হয়ে গেছে, আমরা চলে এসেছি মেলাতে ফুচকা খেতে। মেলায় এসে ফুচকা না খেলে হয়? তো চলো আমরা ফুচকাটা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। আর ওখান থেকে ঘুরে টুরে চলে এসেছি কানে নিতে। এই যে আকাশি কালারের কানেরটা দেখলে, ওটা আমি নিয়েছি, আরও অনেক কিছু নিয়েছি। তো ওগুলো ক্লিপ নিয়ে ওগুলো তোমাদেরকে বাড়ি গিয়ে সব কিছুই দেখাবো। তো এখানে যা দিয়ে গেছে মা জিলিপি নেওয়ার জন্য, এই যে জিলিপি নিয়ে দিদিরা বেরিয়ে যাচ্ছে এখান থেকে। তো আমরা চলে এলাম আবার বাদাম নিতে। দিদিরা চলে গেলে এবার আমরাও বাড়ি যাচ্ছি। তো চলো বাড়ি যাই। তো চলো গাইস, বাড়ি পৌঁছে গেছি। তো তোমরা দেখলেই সবই যে কী কী কিনেছি, কী করেছি মেলায়, কী না করেছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার এই ব্লগটা তোমাদের সাথে, মানে আমার ফ্যামিলির সাথে কাটানো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমাদের ফ্যামিলির সাথে গিয়ে মেলাতে কতটা এনজয় করো সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকে আর ভিডিওটা বেশি বাড়াবো না, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, একটা পারলে শেয়ার করে দিও। অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে, তাহলে ভিডিও করার উৎসাহটা আরও বেশি করে বাড়ে। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। এই যে আমার গপু সোনা। তো চলো সবাই বলো রাধে রাধে। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। গুড নাইট সবাইকে।